মঙ্গলে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুর্শিদাবাদ পৌঁছে নিহত হরগোবিন্দ দাসের পরিবারকে বিজেপির সল্টলেকের বাড়িতে আশ্রয় দেওয়াকে কিডন্যাপিং বা হাইজ্যাক করার অভিযোগেই দেখেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই ক্ষোভে ফুঁসছে বিজেপি। পাল্টা এবার আইনজীবী কৌস্তব বাগচি হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারকে সঙ্গে নিয়ে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। হরগোবিন্দ দাসের ছোট ছেলে সামর্থ্য দাস হাইকোর্টে জানাবে কিভাবে তাকে জোর করে পুলিশ তুলে নিয়ে গিয়ে মিথ্যে কথা লিখিয়েছে। মঙ্গলবার সকালেই জাফরাবাদে পরিবারকে সল্টলেকের বাড়ি থেকে নিয়ে বের হন আইনজীবী কৌস্তব বাগচি। বুঝতে পারবে পুলিশ এই বাড়ির দরজা ভেঙে লাথি মেরে তুলে নিয়ে যাওয়া কিডন্যাপিং এর ফল বুঝবে। মুখ্যমন্ত্রীর কাছেই তো ধরে বেঁধে নিয়ে আসার জন্য পুলিশ এসেছিল। মুখ্যমন্ত্রী আজকে যে মুখ্যমন্ত্রীর শো ফ্লপ শো, মুখ্যমন্ত্রীর সাথে কেউ দেখা করবে না, কোনো হিন্দু বাড়ির লোকেরা দেখা করবে না। যারা দেখা করবে সাজিয়ে গুছিয়ে দেখানোর চেষ্টা করছে, মুখ দর্শন করতে চায় না পরিবার। মুখ্যমন্ত্রী ধরে বেঁধে আনার নির্দেশ দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর প্রতি তাদের কোনো আস্থা নেই, তারা বারংবার বলেছে। পাল্টা দিয়েছে শাসক শিবির। হাইকোর্টে যাওয়া বা এই রকম সিবিআই তদন্ত চাওয়া ইত্যাদির অধিকার সকলের আছে, মৃতের পরিবারের তো আছেই। সঙ্গে গেছে কি সেটা একটা দেখতে হবে। ওনাদের অধিকার ওনারা গেছেন, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন হচ্ছে তদন্তে কী কারণে সহযোগিতা করতে বিজেপি এদের দিতে চান না আমরা জানি না। কোনো না কোনো নিশ্চিত কারণ আছে যে বিজেপি এই পরিবারকে তদন্তে সহযোগিতা করতে বারণ করছে। অপরদিকে হাইকোর্টের মামলার চিত্র ভিন্ন। হরগোবিন্দ দাস ও তার ছেলের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আর্জি মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে ধুলিয়ান সংক্রান্ত একটি মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের আর্জির মামলা বর্তমানে ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এই বক্তব্য জানিয়েই মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি ঘোষ। নিয়ম অনুযায়ী মামলা যায় প্রধান বিচারপতির এজলাসে। প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন কোন বিচারপতি পরবর্তী শুনানিতে এই মামলা শুনবেন। প্রসঙ্গত মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় জাফরাবাদে বাবা ছেলের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে পরিবার। পাশাপাশি হাইকোর্টে তাদের দাবি নিরাপত্তা ব্যবস্থা করা হোক। অভিযোগ, নিরাপত্তার স্বার্থে সল্টলেকের বাড়িতে নিহতদের পরিবারের সদস্যরা আশ্রয় নিলে একদল পুলিশ সেখানে গিয়ে তাদের দরজা ভাঙার চেষ্টা করে। আইনজীবী বিল্লোদবল ভট্টাচার্য এ প্রসঙ্গে জানান, মুর্শিদাবাদে অত্যাচারিত হওয়ার পর অত্যাচারিতরা সল্টলেকের বাড়িতে আশ্রয় নিলে পুলিশ প্রথমে দরজা ভাঙার চেষ্টা করে। ব্যর্থ হলে বাড়ির মালিক বিরোধী দলনেতাকে কিডন্যাপিংয়ের কেস দেয়। সব মিলিয়ে জাফরাবাদে ওয়াকফ অশান্তির আবহে মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের প্রতি পুলিশের ভূমিকা, তাদের নিরাপত্তা নিয়ে যেমন ঝড় রাজনীতিতে, তেমন একাধিক মামলা বিচারাধীন কলকাতা হাইকোর্টেও। মৃত্যুর দায় কোন গাফিলতির কথা আগামী দিনে উঠে আসে, নজর থাকবে মামলার ভবিষ্যতের দিকে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।